জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আপডেটটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন, তাহলে ভিডিওতে চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন। এক ভক্তমা এসেছেন মন্দিরে। তিনি তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছেন। ছেলের কি ইচ্ছে জানেন? ভক্তমায়ের ছেলের ইচ্ছে আমাদের মঙ্গলা মাকে তার নিজের হাতে করে সে মালা পরাবে। মঙ্গলা মা কিন্তু ওই বাচ্চা ছেলের কথা কিন্তু ফেলতে পারেনি। অন্য ভক্তরা মাকে অনেক করে চান মালা পরাতে, কিন্তু মা চান তার কৃষ্ণকালী মা যেন মালা পরেন, তেনাকে যেন কেউ না মালা পরায়। তো আজকে তিনি সেই বাচ্চা ছেলের কাছে কিন্তু হেরে গেলেন। তিনি কিন্তু কথাটা ফেলতে পারলেন না। মায়ের মালাটা যে এনেছিলেন সে মালাটা আমাদের মঙ্গলা মায়ের গলায় পরিয়ে দিলেন বাচ্চা। আরও দেখতে পেলেন ঘট এনেছেন, আর ঘটের সাথে ডাব আর গামছা। মাকে একটা ঘট দিয়েছেন। কোনো মনস্কামনা হয়তো পূরণ হয়েছে, তাই মায়ের জন্য এটা এনেছেন। আর আমাদের মা কোনো কিছুতেই না করেন না, সব কিছুই মায়ের পায়ে ছুঁয়ে রেখে দেন। আজকে এক বাচ্চার খুব মিরাক্কেল হয়েছে, মানে অত্যন্ত পরিমাণ আশ্চর্যজনক মিরাক্কেল। সেটা কি জানেন? এই যে ঘোড়া দুটো দেখতে পাচ্ছেন মায়ের হাতে, এই ঘোড়া দিয়ে পুজো দিয়েছেন তারা। জরায়ু থেকে রক্ত বেরোতো। মায়ের নাম জপ করাতে সেই বাচ্চা এখন সুস্থ। হয়তোবা 8 বছর এরকম হবে বাচ্চাটার বয়স, খুবই অল্প বয়স, কিন্তু এতটাই কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। মায়ের কৃপায় সে বাচ্চা সুস্থ হয়ে গেছে। তার জরায়ু থেকে রক্ত বার হওয়া বন্ধ হয়ে গেছে শুধুমাত্র বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সারা পৃথিবী এখন উপকৃত। কৃপাময়ী দয়াময়ী মা আমাদের সবার রোগ ব্যাধি ভালো করে দিচ্ছেন। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা যদি কোনো ব্যাধি জ্বালায় দেহের মধ্যে ভুগতে থাকেন, তাহলে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন। আরও একটা কথা বলে রাখি, যদি কোনো কৃষ্ণ কালী ভক্ত মায়ের কাছে বা বাবার কাছে আমার ভিডিওটি পৌঁছে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। সারা বিশ্ব এখন কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে উঠেছেন শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে। আমার চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজে আমাকে একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি, রোজের দিয়ে থাকি কিছু না কিছু আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি যে আপডেটটা নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমেই আমি দিয়ে থাকি, সেই ভিডিওতে চোখ রাখবেন আর আমার কথা শুনতে থাকবেন। আমাদের মঙ্গলা মা আসা মাত্রই ভক্তদের উপকারের কথা জানতে চান, আর আসা মাত্রই আপনারা দেখেছেন মাকে কতটা গ্রহণযোগ্য করে তুলে নেন আমাদের ভক্তরা। চলুন মায়ের কথা কিছু শুনুন। কারণ আজ আমার হাতটা ধরে আছে, স্বয়ং কে আমার হাত ধরে আছে, স্বয়ং যে মা আমার হাতটা ধরে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা, আম্মা অনেক তারা। যুগে যুগে তুমি ছিলে, আছো, তুমি ভালো থাকো মা, তুমি ভালো থাকলে গোটা জগৎ সংসার ভালো থাকবে। তোমার এই দুস্থ অনাথ সন্তানদের তুমি ভালো রাখবে মা, তুমি ভালো রাখবে। আমাকে কোনোদিন যেন বঞ্চিত করো না মা। আমি এই ভাবটি যেন তোমার যেমন শাড়ি পরাই, আলতা পরাই, পরাই, আমি তোমাকে আদর করি, সেই সেবা থেকে যেন আমাকে কোনো জন্মান্তর যেন বঞ্চিত করে না মা। আমি খুব চেষ্টা করে পুরে করতে পারি না,
কিন্তু আমি ভালোবেসে দিয়ে ফুল দিই, আমার খুব অন্তরে ভালোবাসা আছে। এই ফুলগুলো আমার মায়ের চরণে পড়লে আমার মায়ের চরণ রাঙা হয়ে যাবে। আমার সব সময় মনে এই ধারণা মা, এই ধারণা আমি সব সময়, তুমি তো অন্তর্যামী মা, তুমি বোঝো, তুমি তো সব বোঝো। আমি যেমন পারি পুজো করি, কারণ তুমি স্বয়ং দিতে বলেছিলে তোর রাত্রি পুজো করবি, তুই যেমন পারিস, যাই পারিস তুই তাই পুজো করবি, আমি তাই করি মা। তুমি তুমি প্রমাণ করে দেবে, তুমি জানো মা, তুমি সব একদিন দেখবে, তুমি প্রমাণ করবে, তুমি প্রমাণ করবে যে পুজো করা নিয়ে আমি করি। একদিন বাবাকে প্রমাণ পুজো করতে পারতো না মা, কত কত কথা শুনেছিল মা, কারণ তুমি সব জানো। দয়ার সাগর তুমি মা, যার সাগরে পিছনে মা, তার মনের মন্দির শূন্য, মনের মন্দির তুমি পূজা করো মা। তুমি ভালো থাকো মা। মায়ের নাম জপ করে উপকৃত, তাই যারাই এই কৃষ্ণ নাম প্রচারে বাধা দেবে তাদের 7 জন্ম পাপের ঘোড়া পূর্ণ হবে। কারণ যখন জগাই মাথায় গৌর নিতাই যখন কৃষ্ণ ভজন বেরিয়ে গিয়েছিল রাস্তায় রাস্তায় কৃষ্ণের প্রচার করতে, তখন সেই একমাত্র মহাপাপী জগাই মাথায় তাদেরকে মেরেছিল, তাদের কল কর্তান সব ভেঙে দিয়েছিল। পেরেছিল কৃষ্ণের নাম প্রচারটা বন্ধ করতে পারেনি। কৃষ্ণ আজও মধুর, প্রত্যেকটা গীতাতে, প্রত্যেকটা যে নামাবলিতে কৃষ্ণ কৃষ্ণ নাম আজকে আছে হৃদয়ে হৃদয়ে। সবাই একবার হলেও নাম করে হরে কৃষ্ণ। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমরা যখন মারা যাই তখন আমাদের কৃষ্ণ নাম ভজনটা আমাদের সাথেই যায়। তাই একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণর নাম আর এই কারোর মুছে ফেলার ক্ষমতা নেই। তাই সেই জায়গায় মাথায় কৃষ্ণর নাম ভজন করেই কিন্তু উদ্ধার হয়েছিল। যারাই কৃষ্ণকালী মায়ের নাম প্রচারে বন্ধ করছেন তাদের মুখে শেষ জীবনা বিছানায় শুয়েও তাদের বলতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তবেই গোবিন্দ নেবে। জম যখন বসে থাকবে তখনও জম নেবে না, যখন যন্ত্রণায় কাতর হবে, যখন কাতারে 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 দগ্ধে কাঁদাবে, তখন তাকেও বলতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। অসয় চিন্তা ধ্যান আমার মায়ের কথা। আর তোমরা সবাই বলো না, আমি সবাইকে বলি সবাই আমরা মায়ের সন্তান, কিন্তু আমি কি বলি বলো তো, আমি কিন্তু মায়ের সেবিকা নয়, আমি মায়ের মেয়ে। কলি যুগে কৃষ্ণকালীর কন্যা আমি। কারণ তোমরা সবাই জেনে গেছো এই আসনটাকে নেবার জন্য যখন সবাই কথা শুনতে হয়, যখন সবাই এই আসনটা নেওয়ার জন্য অনেকে অনাবরত চেষ্টা করছে, অনাবরত। সে কে, কেন এলো, কেন এত মায়ের নাম প্রচার হয়ে গেল, কেন ভক্তরা এত ভালোবাসে, কেন? আমি তো কারো কাছে তো প্রণাম নিতে চাই না, সবাইকে বলি কৃষ্ণকালী মাকে সবাই আমার চরণ ধোয়াতে চায়। আমি বলি মাকে প্রণাম করুন, মায়ের চরণ না ধোয়ালো হবে, মায়ের নাম করে মালা আমাকে পড়াবেন না, মাকে পড়াবেন না, করে পড়াতে চান মালা জেনে নিন, আপনাদের রাত হয়ে যায় তো কষ্ট হয় না। কথা না বঞ্চিত করবে না আমাকে। আমাদের কৃষ্ণকালী মা আমাদের ধরাধামে এসেছেন মঙ্গলা মায়ের হাত ধরে। সত্যি তো সে কথা। হ্যাঁ, আমাদের মঙ্গলা মাকে কেউ কিন্তু ভাঙতে পারবে না। যতই ভাঙার চেষ্টা করুক না কেন কেউ পারবে না, কারণ স্বয়ং কৃষ্ণকালী মা তেনার হাতটা ধরে আছেন। সত্যি কথাই, আমাদের কৃষ্ণকালী মা সবাই চলে গেলেও আমাদের কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলা মাকে কোনো দিনই ছাড়বেন না, কারণ এই ধরাধামে আসা তার এই মঙ্গলা মায়ের হাত ধরে। 16 বছর পরে
এক মা গর্ভবতী হয়েছেন, শুধুমাত্র এক মা কেন, অনেক মা এরকম আছেন যিনি কৃষ্ণকালী মায়ের কৃপায় গর্ভধারণ করেছেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলে মিরাক্কেল হবেই। তাহলে আর বসে থেকে লাভ কি? দেরি না করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসুন মায়ের কৃপা পেতে। আর দিনরাত জপ করতে থাকুন বাড়িতে বসে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নামেতেই সব কিছু উদ্ধার হবে। যদি না তাতেও কিছু কৃপা পান, তাহলে জবা ফুল খান, তাহলেই দেখবেন সব নির্মূল হয়ে গেছে। তাহলে আজকের আপডেট এটুকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।